হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ইট অল বিগ্যান উইথ ড্রিপ ড্রিপ এই গল্পের ওয়ার্ড নেস্ট অ্যাক্টিভিটি 4 অ্যান্ড অ্যাক্টিভিটি 5 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। স্টার্ডি স্টার্ডি সিনোনিমস স্ট্রং। স্ট্রং মানে শক্তিশালী। ওকে, তাহলে স্টার্ডি আমরা কি বলতে পারি? শক্তিশালী। মিস্টিফাইড, এটা সিনোনিমস দেওয়া আছে কনফিউজড। কনফিউজড মানে কোনো কিছু বুঝতে না পারা, তো আমরা বলতে পারি মিস্টিফাইড মানে কোনো কিছু বুঝতে না পারা, কনফিউজড। বার্ক সিনোনিম দেওয়া আছে টু টক প্রাউডলি অ্যাবাউট ওন সেলফ, নিজের বিষয়ে খুব গর্ব করে বলা, এটাকে বলা হয় বার্ক। যখন কেউ নিজেকে নিয়ে খুব গর্ব করে বলে তখন তাকে আমরা বলতে পারি বার্ক। ওকে, অ্যাক্টিভিটি 4 আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে নিচে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো টেক্সট বই থেকে আমাদের ইনফরমেশন নিয়ে এই অপূর্ণ সেন্টেন্সগুলোকে পূর্ণ করতে হবে। তাহলে এ নাম্বারে কি দেওয়া আছে দেখে নিই। দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ, বাঘটি ভয় পেয়েছিল কারণ। কি কারণে বাঘটি ভয় পেয়েছিল? আমরা কি লিখতে পারি যে দ্য টাইগার ওয়াজ ফ্রাইটেন্ড বিকজ অফ দ্য ড্রিপ ড্রিপ। ওকে, তাহলে এই যে ড্রিপ ড্রিপ সাউন্ডটি, এটার কারণে কিন্তু বাঘটি ভয় পেয়েছিল। যখন এই ওল্ড মহিলাটি বলেছিল যে দিস ড্রিপ ড্রিপ মাস্ট বি দ্য কজ অফ মাই ডেথ, এই যে কথাটি যখন বাঘটি শুনলো তার মহিলাটির দেয়ালের পাশে থেকে, তখন সে ভয় পেয়ে গেছিল এবং ভাবলো যে এটা, এই যে ড্রিপ ড্রিপ, এটা অবশ্যই আমার থেকেও ভয়ঙ্কর কোনো প্রাণী হবে। ওকে, তো এখানে অ্যান্সার হবে বিকজ অফ দ্য ড্রিপ ড্রিপ। ভোলানাথ's wife screamed in fear when, ভোলানাথের স্ত্রী চিৎকার চেঁচামেচি করছিল ভয়ে কখন? when he saw a tiger tied in a tree. ওকে, যখন সে দেখলো একটি বাঘকে গাছের মধ্যে বেঁধে রাখা আছে, এটি দেখে সে ভয়ে চিৎকার চেঁচামেচি করছিল। ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই দ্য পিপল দ্য টাইগার, আচ্ছা ওখানে জড়ো হওয়া লোকজনের দ্বারা ডিস্টার্ব এবং কনফিউজড হয়ে দ্য টাইগার, বাঘটি কি করেছিল? দ্য টাইগার র্যান অ্যাওয়ে টু দ্য জঙ্গল, বাঘটি জঙ্গলের দিকে ছুটে গিয়েছিল। ওকে, ভোলানাথ অ্যানাউন্সড প্রাউডলি দ্যাট, ভোলানাথ খুব গর্ব সহকারে ঘোষণা করলো, কি ঘোষণা করলো? দ্যাট ইট ওয়াজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট, যে এটা আমিই ছিলাম যে কিনা গত রাতে বাঘটিকে ধরেছিলাম। ওকে, আচ্ছা অ্যাক্টিভিটি 5 কি আছে দেখেনি। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এই নিচের কোশ্চেনগুলো অ্যান্সার করতে হবে। এ নম্বরে দেওয়া আছে হোয়াই ডিড ভোলানাথ ব্রিং দ্য টাইগার হোম, ভোলানাথ কেন বাঘটিকে বাড়িতে নিয়ে এসেছিল? তাহলে এটার অ্যান্সার আমরা কি লিখতে পারি? দেখো, ভোলানাথ কিন্তু ইচ্ছে করে বাঘটিকে বাড়িতে নিয়ে আসেনি। যখন সে তার গাধাটাকে খুঁজতে গেছিল, যেহেতু এটা ঝড়ের রাত ছিল, সে ভালো করে বুঝতে পারেনি এবং সে ভেবেছিল যে বাঘটি হয়তো তার গাধা, তাই সে বাঘটিকে তার গাধা ভেবে বাড়িতে কান ধরে ড্র্যাগ টেনে হেঁচড়ে বাড়িতে নিয়ে এসেছিল। ওকে, তাহলে এটা আমরা লিখতে পারি in a stormy night when Bholanath looking for his donkey, he saw a animal in a bush. Okay, and he thought that it was his donkey, and he grabbed it. So he grabbed it and pulled its ear and dragged it his home. Okay, সেটাকে drag মানে টেনে হেঁচড়ে বাড়িতে নিয়ে আসে। হোয়াট মেক দ্য নেইবার্স কাম রানিং আউট অফ দেয়ার হার্টস, প্রতিবেশীরা কেন তাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল? ওকে, তাহলে এটা অ্যান্সার আমরা কি করতে পারি? হিয়ারিং দ্য স্ক্রিমিং অফ ভোলানাথ's wife, the neighbors came running out from their hut. Okay, why were the villagers relieved, villagers কেন স্বস্তি নিঃশ্বাস ফেললো? when the tigers ran away from the village to the jungle, যখন বাঘটি গ্রাম থেকে দৌড়ে ছুটে জঙ্গলের দিকে ছুটে গেল, দ্য ভিলেজার্স তখন তারা কি পেল? স্বস্তির নিঃশ্বাস পেল বা রিলিফ পেল। ওকে, হাউ ডিড দ্য কিং রেওয়ার্ড ভোলানাথ ফর হিজ ব্রেভারি, রাজা কিভাবে ভোলানাথকে তার সাহসিকতার জন্য তাকে রেওয়ার্ড দিল বা পুরস্কৃত করলো? তাহলে এখানে কি করেছিল?
the king made the Bholanath commander in chief of the king's army. Okay, এটা একটা রেওয়ার্ড। আর একটা কি রেওয়ার্ড দিয়েছিল? and the king gave Bholanath and his wife a huge house to live in. ভোলানাথ এবং তার ওয়াইফকে একটা বড় বাড়ি দিয়েছিল থাকার জন্য। ওকে, তো এইভাবে আমরা এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিও নিয়ে। টিল দেন, বি সেফ অ্যান্ড কিপ লার্নিং। থ্যাংক ইউ।